যেতে দুই ফাছিলাম এতে ভালো আছিলাম মানে আবির তাহলে বহুত বেশি গম আসিলাম জিন্দি খুশি ইন্দি পহেলা বৈশাখ যেতাম প্রতি বছর পহেলা বৈশাখের মধ্যে বান্ধবীর লইনি সিআরবি ডিসি হিল বাতন দিতাম শুধু সালাসালি করতাম দেয় কিন্তু ও একটা হতাশ হতে নেই যেতে তুই দুই ফা থাকিবে এতে তুই স্বাধীন যেতে তুই সাইফ হইবে এতে তত পারমিশন লইলে ব্যায়াম পড়ব আর যেতে সফ হইবে তুলি তো তোর বাচ্চা লইন তত মানে কি আড়ি আড়ি তুই উত্তরে য চৈতরে য দক্ষিণে য বামে যত বাচ্চা বলে ওই জনই ফুরব আর জামাই যদি থাকে জামাইম তো গাই সকল যেহেতু গরম পড়ে প্রচুর বাইরে বেতন প্রশ্ন নুরে সাথে আবার বাচ্চা আর ফটো আরো গরম টোটালি সহ্য করতে না পারে একটু গরম হইলে অসুস্থ হয়ে যাই তাছাড়া বাচ্চা লই নিয়ে বাইরে বেরোন শাড়ি ফড়ি নিয়ে আসলে ভীষণ ধরনের ঝামেলা যদি তাও স্বামী দেখতো তাইলে আর হতে নছিল জামারে তাও হইতাম তো চলো হস্টুষ্ট করে বাইরে যাই এতলে বলে আসলে বাইরে বেরোনো যায় গরমের মধ্যে মানে গরমের মধ্যে বলতে কি এলাকার মধ্যে পহেলা বৈশাখ হারে ফেলাইলাম হতে পহেলা বৈশাখ ঘুরতাম গেই আয় বুলি গিয়ে আর বিয়ের বয়স শরৎ দিয়া প্রায় 9 বছর 9 কি 10 বছর রানিং মেবি এত ঠিক মনত নাই তো এতে হত সুন্দর আগে হত প্ল্যান থাকতো বিয়ের আগে যে এরে যাই মরে যাই এখন তো সব প্ল্যান গড়ন ন যায় এখন প্ল্যান মানে কি জিউত হাইট ইউত রাইট এখন অবস্থায় কি দেন দিলে তো গাই সকালবেলা উড়ি তো বিহারত গেলাম বাচ্চারা লইনি পুজোর তুললাম আবার 10টার দিকে বিহারত গিয়ে যেহেতু আরাতুন প্রতি বছর পহেলা বৈশাখের মধ্যে আরার বানতে বিহারের বানতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এই যে বন্দনা যেহেতু বছরের প্রথম দিন ধর্মীয় অনুসারে যদি তুমি দিনগান যদি শুরু করো তাহলে পুরো বছরে তোমার ভালো হারিব তাহলে বলি আমরা প্রতি বছরে বিশেষ করে বিয়ের পরে বেশি ধার্মিক হয়ে গিয়ে বিয়ের আগে তো আসলে ধর্ম মানুষ কম করে ন্যাচারালি আর যে মনে হয় আর কি তো বিয়ের পর তো এই ধর্ম বলতে বিহার টিহার যাতে ভীষণ করে ভালো লাগে তো চিন্তা করলাম যে ফুয়ারও ধর্মীয় শিক্ষা দন উচিত এতলে বলে ফুয়ারও লনি আই বিহারত গেলাম গই আর আরা শ্রমণের বার্থডে আসিল তো সুন্দর করে ছোট আটো করে ভানতে বার্থডে উদযাপন করছি তো আসলে ভিডিও করে বললো কেউ না ফাইর ফুয়া তো 2 মিনিটও থাকতো না স্যার বিহারের মধ্যে মা প্রচন্ড গরম পড়তে যায় বাসায় চলে যাবো কিন্তু আতুন তো ভিডিও গরম পড়বো কারণ যেহেতু আই কন্টেন্ট ক্রিয়েট করি দেখতে তবু খারাপ লাগে ভালো লাগে আতুন এই যে ভিডিও আপলোড করার জিনিস মেনটেন করণে পড়বো যেহেতু আই কন্টেন্ট ক্রিয়েটর তো খারাপ লাগিলেও ভিডিও দম পড়বো ভালো লাগিলেও ভিডিও দম পড়বো এনাকে আর হাস হয়ে গিয়ে তো শেষ পর্যন্ত যাতে গরজ যাই মন খারাপ হইনি হারে ভিডিও করতাম দিম ও পাই যে হোদা দেখি দি মনে মনে যারে তো তারে ফাই গেলাম গই বোনের ফরা ফাই গেলাম গই তো বোনের ফর সুন্দর করে একটা ভিডিও করে দিই আর ভিডিও গজ্জি গজ্জি ভালো হতাম কিছু কিছু ভিডিও স্লো মোশন করে দিই তো আর কান জিনিস ভালো লাগি যেহেতু আয় জীবন দান করি সবসময় মানে এই যে মাস্টার্স একে শেখে হইতো তো সারি তো এই দিনে জানি দেখি মানে গত হাল জানি দেখি দিয়ে এক মানুষ কবুতর আইনি তো বানতে রাতে সারাই জিনিস দেখিনি খুব বেশি ভালো লাগি কারণ পহেলা বৈশাখ সুন্দর একখান হাঁস গজি আমি মনে করি একটু ভালো হাঁস আর কিছু হইতে না পারে জীবন দানোর মতো ভালো আর কিছুই হইতে পারে তো আমি আসলে বোনের বাসায় গেলাম এতুন বোনের বাসার যে ব্যাগ বোনের নস্কর্ষে করে সি মাসিরারে মানে আর আন্টিরারে তো উপরে যাতে সাদো মধু দিলাম বাজ্যে ওরা দেখি দিয়া ফিসি তো ভাই ইতার একটা ভিডিও ক্লিপ লইলাম আর নিচের তুন আসলে বিহারের মধ্যে যে মানুষজন গিয়ে বুদ্ধ স্নান করার জিনিস একটু ভিডিও ক্লিপ করলাম আর তো ফাটা হল হনমিকে জানি না ফেললাম তো এসো হেই বৈশাখ গাইতে গাইতে এলাকার মধ্যে পহেলা বৈশাখ হারা দিলাম আর বোনের হয়তো ভিডিও করে গুড়ার তাকি ফাটা হলে যদি একটা জোড়া লাগে তো গাই সকল ভিডিও কেন লাগে কেন করে কমেন্ট করতে ন বলিবে আর যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দিবে ব্যাগ গুনে ভালো থাকো।